আজকে পুরোহিত ভাতা এবং মুয়াজ্জিন ভাতা 500 টাকা করে বাড়ানো হলো। আপনারা হয়তো খবর শুনেছেন এবং মুখ্যমন্ত্রীর এক্স পেজে অর্থাৎ টুইটার পেজে তিনি ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন যে তাদের 500 টাকা করে বাড়ানো হলো। আগে পাচ্ছিল 1500 টাকা এবং এখন 500 টাকা বাড়িয়ে মোট তাদেরকে 2000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। আচ্ছা বলুন তো বন্ধুগণ, আপনারা তো সবার শুনলেন যে মুয়াজ্জিন ভাতা বাড়ছে, পুরোহিত ভাতা বাড়ছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়লো, যুব সাথী 1500 টাকা করে দিল, কিন্তু একবারও আপনারা ভেবে দেখেছেন যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা টাকা বাড়ছে না কেন? বাড়া তো দূরের কথা, গত 6 বছর ধরে তাদের 1 টাকাও তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ যখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করা হচ্ছে যে আপনি টাকা সরাসরি দিচ্ছেন না কেন, তিনি বলছেন যে আমার কাছে কোনো কৌটা খলি নেই। ভাবতে পারছেন, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী ভাতার উপর ভাতা বাড়িয়ে চলে যাচ্ছেন, সেখানে আমাদের প্রধানমন্ত্রী 300 টাকা যে প্রতি মাসে মাসে দিচ্ছে সেটাও কিন্তু দিতে পারছে না। বুঝতে পারলেন না তাই তো? এবার আমি আপনাদেরকে একটু খুলে বোঝাচ্ছি যে সেন্ট্রাল সরকারের যে ভাতার প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা, সেটা 60 বছর থেকে 80 বছর পর্যন্ত কেন্দ্র সরকার 200 টাকা তাদের প্রতি মাসে মাসে দেওয়া হচ্ছে এবং আমাদের রাজ্য সরকার তার মধ্যে 800 টাকা যোগ করে 1000 টাকা দিচ্ছে। এবং যার বয়স 80 বছর রয়েছে তাকে কেন্দ্র সরকার 300 টাকা মাসে দিচ্ছে এবং রাজ্য সরকার 700 টাকা মিলিয়ে 1000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। এবার কথা হচ্ছে বন্ধুগণ, প্রত্যেকেরই তো ভাতা বাড়ছে, কিন্তু যাদের প্রপারলি ভাতা বাড়া দরকার, যেমন একটা লক্ষ্মী ভাণ্ডার না বাড়লেও চলতো, আমাদের যুবশ্রী ভাতা তাও কিন্তু অতটা দরকার ছিল না, কিন্তু কার বেশি দরকার ছিল আপনারা একবার ভেবে দেখেছেন? নিশ্চয় আপনার বাড়িতে বাবা আছে, দাদু আছে, কাকা আছে, কারো জেঠিমা কাকিমা বিধবা আছে, প্রত্যেকেরই বাড়িতে কেউ না কেউ আছে। তাদের কিন্তু টাকা বাড়ছে না, তাদেরকে কেউ চোখ তুলেও দেখছে না, সেই কথাটা কিন্তু আপনারাও ভালোভাবে জানেন। তো বলেন তাদের টাকা বাড়ানোর দরকার ছিল কি ছিল না? কিন্তু তাদের টাকা বাড়ছে না কেন? সেই কারণ হচ্ছে কেন্দ্র সরকারের। বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন যে রাজ্য সরকারের এটা হাতে আছে, রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রপার হচ্ছে কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকার 200 টাকা মাসে দিচ্ছে, তাও কিন্তু তাদের টাকা বাড়াচ্ছে না। রাজ্য সরকার প্রস্তাব দিয়েছিলেন তাদের টাকা বাড়ানোর কথা, যে আপনি 500 টাকা করেন, আমি 1000 টাকা করিয়ে টোটালে 1500 টাকা তাদেরও মাসে মাসে দিব, কিন্তু এই প্রস্তাবকে খারিজ করে দেওয়া হয়েছে। এবং আপনারা হয়তো জেনে অবাক হবেন যে 2020 সালের পর থেকে 6 বছর হয়ে গেল, কিন্তু একটা ব্যক্তিরও ভাতার কিন্তু পুনরায় অ্যাপ্রুভাল দেয়নি। অর্থাৎ 6 বছর ধরে যারা আবেদন করছে নতুন, তাদের এক ব্যক্তিকেও 1 টাকাও দেওয়া হচ্ছে না, তারা এমনি থেকে যাচ্ছে। কারো এখনকার বয়স 65 বছর, 78 বছর, 70 বছর হয়ে গেছে, কিন্তু তারা টাকা পাচ্ছে না। আপনারা নিজেদের সমাজে অবশ্যই লোকজনকে এভাবে দেখে হবেন। তো বন্ধুগণ, আমরা কেন্দ্র সরকারকে প্রশ্ন করতে চাইছি যে কেন তিনি 6 বছর ধরে বঞ্চিত রেখেছেন বৃদ্ধ ভাতাদেরকে, যেটা কি তাদের প্রাপ্য টাকা। কেন্দ্র সরকারকে প্রশ্ন করাতে কেন্দ্র সরকার বলছে আমাদের কোটা খালি নয়। যেখানে প্রত্যেক দিন 20 থেকে 30 হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে কেন্দ্র সরকার কিভাবে বলতে পারে যে তাদের কাছে কোটা খালি নয়? এটা কিন্তু অবাস্তব কথা। তাই আপনারা আমার সঙ্গে আওয়াজ হয়ে উঠুন বন্ধুগণ, যে কেন্দ্র সরকারকে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা টাকা দিতে হবে এবং তাকে টাকাটা বাড়াতেই হবে। যেমনি রাজ্য সরকার বাড়াচ্ছে, কেন্দ্র সরকারকেও তাদের টাকা বাড়ানো দরকার। কারণ অনেকেই আমাকে বৃদ্ধ বৃদ্ধ লোক জিজ্ঞাসা করে প্রতিদিন যাচ্ছে, তারা বলছে আমাকে যে বেটা আমাদের টাকাটা বাড়বে কি বাড়বে না। এবং যাদের বয়স 60 বছর ক্রস করে গেছে, তারাও আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে যে তুই তো সবার জন্য ভিডিও বানাস, কিন্তু আমাদের জন্য তো আজ পর্যন্ত একটাও ভিডিও বানালি না, যে আমাদের টাকাটা কবে দিবে এবং আমাদের টাকাটা বাড়বে কিনা। সত্যি তাদের দিকে তাকাতেই আমাকে খুব দুঃখ লাগে যে সরকার যেখানে প্রত্যেক দিন ইয়ংদেরকে নিয়ে নতুন নতুন ঘোষণা করে যাচ্ছে, সেখানে বৃদ্ধরা না খেয়ে মরছে। এটা কিন্তু বাস্তব সত্য, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। এবং আপনারা বন্ধুগণ এই ভিডিওটাকে এতটা পরিমাণে শেয়ার করেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা তাদের ভাতা বাড়াতে বাধ্য হোক এবং যাদের 60 বছর হয়ে গেছে তাদেরকে যেন অ্যাপ্রুভাল দেওয়া হোক। ধন্যবাদ।